এবং পৃথিবীর যত দেশ আছে আমরা চাই সবাই বাংলাদেশকে সম্মান করে সমীহ করে চলবে। আমাদের সাথে অন্য দেশের যে কূটনৈতিক সম্পর্ক আমরা চাই সেখানে কোনো শত্রুতাও থাকবে না, সেখানে কোনো প্রভুত্বর ভূমিকাও থাকবে না। আজকে আমি যে যাত্রা শুরু করেছি, আমি চাই আমার দেশের মানুষ আমাকে একজন জনপ্রতিনিধি হিসেবে, মানুষের কণ্ঠস্বর হিসেবে, নারীর কণ্ঠ হিসেবে, ভীত মানুষের কণ্ঠ হিসেবে বাছাই করুক। সেখানে আমার সবচেয়ে বড় প্রত্যয় হচ্ছে সেই মানুষের কণ্ঠ হয়ে, বাংলাদেশের কণ্ঠ হয়ে আমি যেন বিশ্বের সামনে আমার বাংলাদেশকে একটা সম্মানিত দেশ হিসেবে প্রেজেন্ট করতে পারি। কোনোভাবেই কূটনৈতিক জায়গায়, রাজনৈতিক জায়গায়, সাংস্কৃতিক জায়গায় কোনো অংশেই যেন এমন না হয় যে বাংলাদেশকে অন্য কোনো দেশের আধিপত্য মেনে চলতে হয়। আমরা এখন সমানে সমানে বিশ্বাসী। 2025 সাল, আমাদের স্বাধীনতার অনেক অনেক বছর চলে গিয়েছে। একটা সময় আমরা বলতাম তরুণ দেশ, এখন আমার দেশ তরুণ না, আমার দেশ বার্ধক্যের দিকে চলে যাচ্ছে। ইট ইজ হাই টাইম দ্যাট উই আর ট্রুলি ইন্ডিপেন্ডেন্ট। আমরা একটা বিশাল গণ অভ্যুত্থান দেখেছি, যার মধ্যে থেকে এই যে এখন আমার বলতে গেলে রাজনীতির বোধ প্রতিটা মানুষের মধ্যে ছড়িয়ে গেছে এই মাস আপরাইজিং এর মাধ্যমে। এরপরেও যদি আমরা দেশটাকে ফিক্স না করতে পারি তাহলে মনে হয় ইট উইল বি টু লেট। সো ইট ইজ আর্জেন্ট, ইট ইজ হাই টাইম যে আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ একসাথে আমাদের দেশটাকে নতুন করে গড়ে তুলি এবং